বন্ধুরা আজকে তোমাদের দেখাবো দোকানের মতো করে একদম মুচমুচে করে আলুর চপ কি করে ভাজতে হবে। তো প্রথমেই দেখো এখানে কিন্তু আলুর যে মিক্সড একটা তরকারি করে নেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু আলু আছে, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে তোমার কি বলে বাদাম, তারপরে মশলাপাতি যা লাগে সব দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেওয়া হয়েছে একদম মাংসের মতো করে। আর তারপরে এখন কিন্তু এগুলোকে ছোট 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 লই করে নেওয়া হচ্ছে, হ্যাঁ, গোল গোল করে। এবার এই লাড্ডুগুলোকে কিন্তু আমরা ভাজবো। তো চলো। তো এখানে কিন্তু কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু তেলটা কিন্তু গরম হতে শুরু করেছে। তো তেল গরম হতে হতেই কিন্তু আমরা এখানে কিছুটা পরিমাণ সুজি নিয়েছি, আর এখানে কিন্তু এই যে আলুর যে লইগুলো যে তৈরি করা হলো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর মিক্সড করে নিয়ে আমরা কিন্তু দুই রকমের ভাজবো, একটা হচ্ছে চ্যাপটা আর একটা কিন্তু গোল। দুটো দুরকমভাবে ভাজবো, দেখি কোনটা বেশি ভালো হয়। তো চলো, তোমরাও কিন্তু খুব সহজে এরকমভাবে বাড়িতে এই বৃষ্টির দিনে মুচমুচে করে আলুর চপ ভেজে খেতে পারবে, দোকানে যেতে হবে না, খুব সুন্দর লাগবে টেস্ট। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো আমরা কিন্তু এখন চপগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তো এই দেখো একটা চপ কিন্তু উঠিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এই যে তেলে দিয়ে দিলাম, তেলটা হালকা হালকা গরম হয়েছে, আর ছেড়ে দিলাম এর মধ্যে আরেকটা, এইখানে আরেকটা ছেড়ে দিলাম। তো এইখানে কিন্তু চপগুলো কিন্তু ফুটছে, হ্যাঁ, ভাজা হচ্ছে। তো চলো ভাজা হয়ে যাক। তা একটু এখন একটু উল্টে উল্টে পাল্টে নিতে হবে, একদম মুচমুচে দোকানের মতো খেতে হবে। বেশি নাড়াচাড়া কিন্তু করলে চলবে না, হালকা হালকা করে যখন একটু করে করা হবে তখনই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, না কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু সুজি দিয়ে ভাজা হচ্ছে, যেহেতু খেতে মচমচে হবে, সেহেতু এটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। তো নিজের মতো করে কড়া করে ভেজে নেবে। তো দেখো একদম কিন্তু আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো তোমাদের দেখতেই পাচ্ছ, এই দেখো একদম কিন্তু দোকানের মতো আর বিয়ে বাড়ির মতো ভেজিটেবল চপ একদম কিন্তু হয়ে গেল। সুন্দর খেতে হবে, বাড়িতে করে তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো চপ ভাজাটা অবশ্যই সবাই কমেন্টে জানাও। আর তোমাদের ওখানে এই চপটাকে কি নামে ডাকা হয় সেটাও জানাও। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, কলকাতায় এটাকে ঢিপ্পি বলা হয়, আলুর ঢিপ্পি। তোমাদের ওখানে কি বলে সেটাও তোমরা জানাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।